বাংলাদেশ দলে একটা অদ্ভুত ব্যাপার আছে। মাঝে মধ্যেই আমরা অফ দ্য রেকর্ড বিভিন্ন কথা শুনি যে কখনো কোনো সিনিয়র ক্রিকেটারকে যদি দলে নেয়া না হয় তখন একটা কথা বলা হয় যে ওই সিনিয়র ক্রিকেটারকে দলে নিয়ে বেস্ট 11-এ না খেলালে দেখতে একটু খারাপ দেখা যায়, বা এই সিনিয়র জুনিয়রিটির বেশ কিছু তত্ত্বের জায়গা বাংলাদেশ ক্রিকেটে প্রতিষ্ঠিত আছে। এখন বার্নিং কোয়েশ্চেনটা যে জায়গাটায় চলে আসছে তা হচ্ছে গেল ম্যাচটাতে জাকের আলী অনিক এবং সেই সঙ্গে তাওহিদ হৃদয় দুজনই ভালো খেলেছেন। তাওহিদ সেঞ্চুরি করেছেন, জাকের আলী অনিক 50 করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি সর্বশেষ 5টা ওয়ানডে ইন্টারন্যাশনাল আমরা লক্ষ্য করলে তার ম্যাক্সিমাম নাম্বার অফ হাফ সেঞ্চুরি আছে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ ফিট হয়ে পরবর্তী ম্যাচে আসেন সেক্ষেত্রে কি মুশফিকুর রহিমকে তার জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে কি না? যদিও উইকেট কিপিং এন্ডে বিকল্প জাকের আলী অনিকের তার উইকেট কিপিংটা কতটুকু সাবলীল সেটা নিয়ে প্রশ্নের জায়গাটা আছে। হাসিনুর, এই সময়টা একটু ক্রিটিক্যাল ডিসিশন বাংলাদেশ টিমকে নিতে হবে কিনা যদি মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরি কাটিয়ে কামব্যাক করেন পরবর্তী ম্যাচে? সেক্ষেত্রে মুশফিকুর রহিমের অবস্থানটা একটা শঙ্কায় কিনা? আপনি যদি ফর্ম বিচার বিবেচনা করেন বা মুশফিক যেভাবে আউট হচ্ছে সেক্ষেত্রে আপনি বললেও বলতেই পারেন, তবে আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট এত বড় একটা বোল্ড ডিসিশন নেবেন, কিংবা আমার জাকের আলীর উইকেট কিপিং অ্যাবিলিটিটা নিয়ে একটু ডাউট আছে। আমার মনে হয় না যে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য এখনও রেডি বা সেই স্ট্যান্ডার্ডে তার উইকেট কিপিংটা আছে, তো সেটাও একটা বিচার বিবেচনা করার বিষয় আছে। মুশফিকুর রহিমের স্কিল নিয়ে তো ডাউট রাখার কোনো সুযোগ নেই, তবে আমার মনে হয় না যে মুশফিককে বসিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আসবে। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে হয়তো অন্য কাউকেই সেই জায়গাটা স্যাক্রিফাইস হতে হবে। সেটা হয়তো তাওহিদ হৃদয় ব্যর্থ হলে দলের জন্য খুব সুবিধা হতো, সেই জায়গাটা থেকে যে হৃদয় হয়তো বাদ পড়ে যেতেন। আমি জানি না এখন বিষয়টা কীভাবে তারা অ্যাকোমোডেট করবেন, তবে আপনি যদি আমার পার্সোনাল চয়েস বলেন, আমি এটা মানে জাকের আলী অনিককে অ্যাজ এ উইকেট কিপার আমার মনে হয় না তাকে খেলানো উচিত। বরঞ্চ আপনি যদি সেই ক্ষেত্রে পারভেজ ইমন আরেকজন আছেন, তিনিও উইকেট কিপিং করতে পারেন। আমার কাছে মনে হয় অ্যাজ এ উইকেট কিপার জাকের আলীর চেয়ে পারভেজ ইমন বেটার। তো সেটা টিম ম্যানেজমেন্টকেই কঠিন সিদ্ধান্তটা নিতে হবে, তবে আমার মনে হয় না যে মুশফিককে বাদ দিয়ে রিয়াদকে খেলানোর মতো সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট।